1 কে আমরা তিনটা ভাগে ভাগ করছি, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। তো এসিও আহমেদের স্যারের বই অনুযায়ী ম্যাথগুলোর নাম্বার দেওয়া হয়েছে। আমরা প্রথম গ্রুপটা নিয়ে আজকে আলোচনা করব। তার আগে তোমাদের একটু জানাইতে চাই পরম মান সংক্রান্ত তিনটা ধর্ম। রেকর্ডিং থেকে তোমরা গ্রুপিংটা লিখে নিতে পারো। 1 নাম্বার, মডুলাস অফ এক্স যদি লেস দ্যান এ হয় তাহলে এক্স এর মানটা মাইনাস এ থেকে প্লাস এর মধ্যে। 2 নাম্বার হচ্ছে মডুলাস অফ এক্স যদি গ্রেটার দ্যান এ হয় তাহলে আলাদা আলাদা লিখতে হবে, এক্স হয় এর চেয়ে বড় অথবা মাইনাস এর চেয়ে ছোট। আর ফাইনালি 3 নাম্বার, এক্স স্কয়ার যদি এ স্কয়ারের চেয়ে ছোট হয় সেক্ষেত্রে এক্ষেত্রেও কিন্তু মাইনাস এ থেকে প্লাস এর মধ্যেই হবে। এরা এখানে এখানে আর শাফিনের কি ইন্টারমিডিয়েটে ফুল সিলেবাস পাবে? আমি জানি না তো। উর্বি তুমি তোমার মাইক মিউট করো। আচ্ছা ওকে ভেরা, এখানে যদি ইকুয়াল হয় সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় ইকুয়ালও হবে। একটু বুঝায় বলি, মানে সাপোজ মডুলাস অফ এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু আছে, তাহলে এখানে ইকুয়াল টু গুলো অ্যাড হবে। আমি আর সেটা লিখলাম না। সবাই কি বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাই। এই তিনটা সূত্র কিভাবে আসলো আসো একটা একটা করে দেখি। প্রথমত কোন একটা সংখ্যার মডুলাস, সাপোজ এ একটা ধ্রুব সংখ্যা, সাপোজ ধরলাম 5, মডুলাস অফ এক্স 5 এর চেয়ে ছোট, এক্স এর মান সম্পর্কে মন্তব্য করতে হবে। আচ্ছা এক্স যদি ধনাত্মক হয়, পজিটিভ, তাহলে বলতো এক্স এর মান পূর্ণ সংখ্যায় কি কি হইতে পারবে? ভগ্নাংশ না হয় বাদ দিলাম। 1 2 3 4। 5 কি হইতে পারবে? না ভাইয়া। আচ্ছা এখন আমি বললাম যে মডুলাস অফ এক্স লেস দ্যান 5 হলে এক্স এর মান 5 এর চেয়ে ছোট হতে হবে। আমি যদি খালি এতটুকু বলি সেটা আংশিক কারেক্ট, পুরোপুরি কারেক্ট না। কারণ হলো ভেরা 5 এর চেয়ে কম, -10 কি 5 এর চেয়ে কম না? জি ভাইয়া। কিন্তু -10 কি, -10 এর মডুলাস কি 5 এর চেয়ে ছোট? না ভাইয়া। ভেরা -10 কে মডুলাস করলে +10 হয়, 10 হচ্ছে 5 এর চেয়ে বড়। তার মানে এটা আংশিক কারেক্ট, পুরোপুরি হয় নাই এখনো। তো এক্স যদি ধনাত্মক হয় তাহলে এক্স 5 এর চেয়ে ছোট হবে, কিন্তু বলো এক্স যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে কি হবে? এক্স যদি -1 -2 -3 -4 -6 হইতে পারবে? -6 -7? না। তার মানে তাকে শুধু এটা হইলেই হবে না, এক্স কে -5 এর চেয়ে বড়ও হইতে হবে। তার মানে এখানে একটা এবং কন্ডিশন আছে যে এক্স এর মান -5 এর চেয়ে বড় এবং +5 এর চেয়ে ছোট হইতে হবে। তাহলে দুটাকে মিলায়া আমি বলতে পারি -5 আর +5 এর চিপায় হইতে হবে এক্স এর মান। বুঝাইতে পারছি? মডুলাস অফ এক্স যদি লেস দ্যান 5 হয় তাহলে এক্স এর মানটা +5 এর চেয়ে ছোট, -5 এর চেয়ে বড় হইতে হবে, তাহলে এই সম্পর্কটা হ্যাঁ, তাহলে -4 থেকে আর 4 পর্যন্ত। ভেরা পূর্ণ সংখ্যা হইলে। কিন্তু আমি যদি বলি এক্সটা ভগ্নাংশ, -4.9 হইলে কি প্রবলেম আছে? +4.9 মানে +5 4.9 হলে তো সমস্যা নাই। তার মানে আমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যাব না, আমি বলবো যে -5 এর চেয়ে বড়, +5 এর চেয়ে ছোট। এখন সেটা যতই হোক, পূর্ণ সংখ্যা হোক বা না। আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? মডুলাস অফ এক্স যদি লেস দেন এ হয় তাহলে এক্স এর মানটা -এ থেকে প্লাস এর ইন বিটুইন হবে। এটা হচ্ছে পরম মান চিহ্ন দ্বারা প্রকাশ, আর এটা হইল পরম মান চিহ্ন ছাড়া প্রকাশ। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি ভাইয়া। দুটো একই জিনিস মিন করে। হ্যাঁ মানে না, দুটো এক জিনিস মিন করে মানে কি? হ্যাঁ এটা সেম, কিন্তু এটা হলো পরম মান চিহ্ন সহ, মানে মডুলাস দিয়ে, এটা মডুলাস ছাড়া। বেরা কত কি হবে যদি আমি এটাকে 5 এর চেয়ে বড় বলি? তাহলে আমাকে একটু বলো, x যদি 5 এর চেয়ে বড় হয় তাহলে ধনাত্মক সংখ্যায় কি হইতে হবে? 6 to plus infinite 6 7 8 হ্যাঁ মানে
মানে 5 এর চেয়ে বড়, সোজা কথা। আচ্ছা, খালি 5 এর চেয়ে বড় হইলেই হবে বলতো? -5 এর চেয়ে ছোট হইলেও হবে না? -6, -7, -8 হইলেও এটা কি 5 এর চেয়ে বড় হয়ে যায় না? সবাই কি বুঝতেছো? জি স্যার। তাহলে দুইটাকে একত্রে লিখতে পারতেছি না। যে অনেকে আছে পণ্ডিত, ভাইয়া একত্রে লিখে দিই, এই যে x 5 এর চেয়ে বড়, -5 এর চেয়ে ছোট, এমনি লিখে দিই। এইটা একটা বড় ক্রস, লেখা যাবে না। এখন অনেকে বলবো, আল্লাহ ভাইয়া কেন লেখা যাবে না, আপনি এটা লিখলেন, এমনি এটা উল্টায় লিখছি, কি সমস্যা? অনেক সমস্যা, বুঝায় বলি। আগেরটার সাথে এটা পার্থক্য হলো, এই যে নীলকালিতে যেটা লিখছি, আমাকে বলো -5 + 5 5 এর চেয়ে ছোট হইলে কি -5 এর চেয়ে বড় হইতে পারে না? ইন বিটুইন। জি ভাইয়া। কিন্তু ভেড়া আমাকে বলো 5 এর চেয়ে বড়, তাহলে কি -5 এর চেয়ে ছোট হতে পারে? না ভাইয়া। না ভাইয়া। দুইটা একত্রে কোনোদিনও হবে না। এই কারণে আমরা এটাকে একটা অথবা দিছি। আমি কি ক্লাসের সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের ভাইয়া। সবাই যারা অঙ্ক করানোর মানে এই চ্যাপ্টারের অঙ্কে যাওয়ার আগে তোমাকে আগেই বলে রাখি ভেরা, এই চ্যাপ্টারটা একটা ব্যাকরণের চ্যাপ্টার। ব্যাকরণ বুঝো? বাংলায় ব্যাকরণ পড়ছো না ভাইয়া? জি ভাইয়া, নিয়মিত। এটা কেন হয়েছে, এটা কেন, এই জিনিসগুলোর ব্যাখ্যা এখানে জানবো আমরা। ছোটবেলায় যারা আমাকে বলো, আমি ভাত খাই যখন তুমি শিখলা, তখন তোমার আব্বা আম্মা কি বলছিল যে খাই হচ্ছে ভাত, আমি হচ্ছে নাউন? এগুলা যদি ছোটবেলায় বলতো, তুমি বাংলা ভাষা শিখা ছেড়ে দিতা। বুঝতেছো আমার কথা? যারা সিমিলারলি তোমরা যখন ছোটবেলায় অঙ্ক করছো, তোমার টিচার তোমারে বলছে যে x = y হইলে x + z = y + z লেখা যায়, উভয় পক্ষে একই জিনিস যোগ করা যায়। তুমি জিজ্ঞেস করছো কেন যায় স্যার, এটাকে কি বলে? এগুলো যদি জিজ্ঞাসা করতা, তাহলে টিচারের কাছে একটা থাপ্পড় খাইতা, ঠিক না? ঠিক বলছি? জি ভাইয়া। কিন্তু ভাইয়া আজকে তোমাকে আমি বলবো, এই ধর্মটার নাম হচ্ছে যোগের অনন্যতা। মানে গ্রামারটা শিখলাম, তোমরা বড় হয়ে গেছো। শুধু ভাইয়া মনে রাখবা, বাংলা আর ইংরেজিতে গ্রামার নাই, ম্যাথেও গ্রামার আছে। এই চ্যাপ্টারটাই হচ্ছে ম্যাথের সেই গ্রামাটিক্যাল চ্যাপ্টার। যেরকমটা গ্রামার যদি বুঝে করো তাইলে মজা, তাহলে এই চ্যাপ্টারটা যদি বুঝে করো তাইলেও ইন্টারেস্টিং লাগে। স্কোয়ারের বিষয়টা একটু বুঝি। বেরা এক্স মডুলাসের মতো স্কোয়ার একই জিনিস। এক্স স্কোয়ারের মান 25 এর চেয়ে ছোট, জানতে চাই এক্স এর মান কত হবে যদি পজিটিভ হয়? 5 এর চেয়ে ছোট হবে, তাই না ভাইয়া? জি ভাইয়া। কিন্তু 5 এর চেয়ে ছোট বলতে কি -10 হবে? না। না ভাইয়া। -10 স্কোয়ারে 100 হয়, 100 তো 25 এর চেয়ে বড়। আবার -5 এর চেয়ে বড় হইতো। তার মানে এটা মোটামুটি সেম, বুঝাইতে পারতেছি? 1 আর 3। জি ভাইয়া। এই তিনটা বুঝছো? ক্লাসের সবাই এই তিনটা ধর্ম আজকে মূলত আমরা এই ধর্ম নিয়েই ম্যাথ করব। ক্লাসের সবাই কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। ওকে, ধর্ম যখন আমি করব, এখন তুমি যদি আমাকে বলো যে ভাইয়া ধর্মটা এমন হইছে কেন, এইটার ব্যাখ্যা দেওয়াটা, অনেকগুলা ব্যাখ্যা দেওয়া একটু মুশকিল হয়ে যাবে। ভেরা আমি কে মানে আই ইংরেজিতে কেন বলে, এটার ব্যাখ্যা কি কেউ দিতে পারবে? এটার ব্যাখ্যা দেওয়াটা একটু মুশকিল। সো এই কারণেই মানে কিছু কথাবার্তা আছে, সেটার ব্যাখ্যা দিতে গেলে আসলে কবি নীরব, আমি চুপ হয়ে যাব, কিছু করার নাই। তো ওইভাবেই লিখতে হবে ভাইয়া, ঠিক আছে? গ্রামার মেনটেন করে লিখতে হবে। ম্যাথে চলে যাচ্ছি ভাইয়া, গ্রুপিং অলরেডি করে দিছি। আজকে গ্রুপ 1 নিয়ে আলোচনা করব। প্রথমে যে ম্যাথটা করব ভেড়া, সবগুলো অঙ্ক মোটামুটি একই টাইপের। এই যে হাস্যকর একের অঙ্ক, এইগুলা ক্লাস 1-2 এর বাচ্চাদের দিলেও পারবে। মডুলাস হইলে নেগেটিভটাও কি হয়ে যায় বলো? পজিটিভ। একটা দেখাই দিই তারপরেও।
13 -1 -4 -3 -8 একটু হেল্প করো আমাদের। 1 এর 1 1 এর 4 প্রদত্ত রাশি 13 এখানে কি প্লাস আছে? জি ভাইয়া প্লাস এরপরে কি -3 -3 মাইনাস মডুলাস -8 -8 ওকে, এটা হলো মডুলাস অফ -5, মডুলাস অফ -8 8 হয়ে যাবে, মডুলাস অফ -5 5 হয়ে যাবে, 11 18 -11 7। জীবনে একবারের মতো এগুলা করে নিবা, জীবনে দ্বিতীয়বার আর করা লাগবে না। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। ভেরা, এই যে 15 থেকে 29 পর্যন্ত সকল ম্যাথ সেম। তো একটা আমি একটু করাই দিচ্ছি। 16 নাম্বার, পরম মান চিহ্ন ব্যবহার না করে অসমতা প্রকাশ করতে বলছে। ভেরা বলো এটা কত নাম্বার সূত্র? লেস দেন এ, 1 2 নাকি 3? 2 2 এখন বলো। 1 নাম্বারটা ভাইয়া। 1 নাম্বার। 1 নম্বর। ধন্যবাদ। পরম মান চিহ্ন ছাড়া প্রকাশ করতে বলছে। অঙ্ক করার কিছু গ্রামার আছে, গ্রামার গুলা মেনটেন করবা। 16 নাম্বার, মডুলাস অফ 2x + 3 লেস দেন 7 আছে। এটা বা লেখা যাবে না, তোমাদের বই অনুসারে দ্যাট ইজ লিখতে হবে। ইমপ্লাইজ, ইমপ্লাইজ দিতে না তোমরা এমনি? এটা হলো বা। আর এই যে দুই দিকে ইসে, এটা হলো ভেরা তোমরা মনে রাখবা, বা ইমপ্লাইজ দেয় হচ্ছে সমীকরণের ক্ষেত্রে। এটা কি সমীকরণ? এটা না না ভাইয়া। এটাকে কি বলে? ইংরেজিতে বলে ইনইকুয়ালিটি, বাংলায় বলে অসমতা। অসমতার ক্ষেত্রে দ্যাট ইজ দিতে হবে। আমি কি বুঝাইতে পারতেছি? দুই পাশে ক্লাসের সবাই এইটা যদি হয় তাহলে আমি এটাকে লিখবো -7। এবার শুনো, এবার তোমাদের মানে মরে যেতে মন চাবে। নিয়ম হচ্ছে এখান থেকে এক্স এর মান বের করবা, তো 3 বিয়োগ করতে হবে। ভেরা তোমরা মনে রাখবা, বাস্তব সংখ্যায় বিয়োগ বা ভাগ বলা যাবে না। বিয়োগের বদলে বলবা 3, বিয়োগের বদলে বলবা -3 যোগ করে। আর 3 2 যদি ভাগ করতে হয় তা না বলে বলবা হাফ দ্বারা গুণ করে। বুঝাইতে পারতেছি? বিয়োগ বা ভাগ বলা যাবে না। তোমরা কি ভেরা আইসিটিতে লজিক পড়ছো? সবার কি মনে আছে যোগ আর গুণ ছিল শুধুমাত্র? জি জি। ভাইয়া। যোগ আর গুণ, বিয়োগ আর ভাগ তো নাই। তো দ্যাট ইজ ওয়াই বাস্তব সংখ্যার ক্ষেত্রেও কিন্তু আমরা বিয়োগকে বলি হচ্ছে যোগের বিপরীত, আর ভাগকে বলি হচ্ছে গুণের বিপরীত। আমার কথা কি বুঝতেছো? জি ভাইয়া। সবাই তো ওই মানে বাস্তব সংখ্যার ধর্ম অনুযায়ী লিখতে হবে। তো অঙ্ক যদিও সহজ, উভয় পক্ষে -3 করবা, মানে যোগ -3 আর কি। এটার সাইড নোট দিতে হবে, আমি বলে দিচ্ছি। অসমতার প্রত্যেক পক্ষে কি করছো? -3 যোগ করছো। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। মানে লেখো -3 যোগ করে। নেক্সট, 3 তো বিয়োগ হইলে কি হয়? -10 লেস দেন 2x লেস দেন 4। এবার কি করতে হবে? 2 ভাগ করতে হবে। ভাগ বলা যাবে কি? হাফ গুণ হাফ করে। দ্বারা গুণ করে হাফ গুণ করে। ধন্যবাদ। কত হয় একটু বলবা? -5 লেস দেন x x লেস দেন 2। ভেরা এইটা এখানেই উত্তর শেষ। এখানে বলছে যে পরম মান চিহ্ন ছাড়া প্রকাশ করো, এখানে উত্তরটা শেষ। কিন্তু কোন কোন অঙ্কে চাইছে সমাধান সেট নির্ণয় করো এবং সমাধান সেট
সংখ্যা রেখায় দেখাও। এই যে ভাইয়া 15 থেকে 29-এর যে ম্যাথ গুলো আছে সবগুলাই মোরলেস একই রকম, কিন্তু কয়েকটা অঙ্কে সমাধান সেট চাইছে আর সংখ্যা রেখায় সমাধান সেট চাইছে। আমি ওই রকম একটা একটু করাই দিচ্ছি তোমাকে, মানে ওইটা যদি আসে তাহলে অ্যান্সারটা কি হবে কে কে বলতে পারবা? নির্ণেয় সমাধান সেট সেট আকারে যদি প্রকাশ করো সেটা বলবা এস এক্স সাচ দ্যাট এক্স বাস্তব সংখ্যার সদস্য এবং এক্স এর মান -5 থেকে +2 পর্যন্ত। আমি কি সবাইকে বুঝাইতে পারছি সেট আকারে কেমনে লিখবা? ক্লাসের জি সবাই ভাইয়া। জি ভাইয়া। এক্স বাস্তব সংখ্যার এমন সদস্য যেন এক্স এর মানটা -5 থেকে +2 এর মধ্যে। এইখানে এই অঙ্কটা এটা চায় নাই, এই অঙ্কে এটা অ্যান্সার। আমি দেখাচ্ছি যদি চাইতো তাহলে সামনের অঙ্কগুলিতে চাইছে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। আর সংখ্যা রেখা কেমন হবে? ছোটবেলায় 6.12 মনে পড়ে নাকি আয়ামের? জি ভাইয়া। জি ভাইয়া। এইটা দেওয়া উচিত ছিল একদম 19-এর ফার্স্টে, সরি ইন্টারমিডিয়েটের ফার্স্টে, ফার্স্ট পেপারের ফার্স্টেই দেওয়া দরকার ছিল, তা না করে সেকেন্ড পেপারে দিয়ে রাখছে। সংখ্যা রেখা কি বুঝতে পারছো ভেরা? গোল্লা কি ভরাট হবে? না স্যার। না, কখন ভরাট হইতো বলতো? ইকুয়াল টু থাকলে। ইকুয়াল টু এটা থাকবে। যদি চায় সংখ্যা রেখায় সমাধান সেট, মানে যদি বলে পরম মান চিহ্ন ছাড়া প্রকাশ করো এটাই শেষ উত্তর। যদি বলে এইটার সমাধান সেট নির্ণয় করো একটু, আর যদি বলে সমাধান সেট নির্ণয় করো এবং সংখ্যা রেখায় দেখাও তখন একটু। বুঝাতে পারতেছি সবাইকে? জি ভাইয়া। আচ্ছা আমাকে বলো, অসমতা দুইটা কারণে ঘুরে যায়, জানো এটা? জি স্যার। ইনভার্স করলে মানে চিহ্ন চেঞ্জ হয়। মাইনাস দিয়ে গুণ করলে। মাইনাস দ্বারা গুণ করলে, কারেক্ট। সাপোজ ভেরা 3 হচ্ছে 2 এর চেয়ে বড়, তাই না? 3 2 এর চেয়ে বড়, উভয় পক্ষে যদি মাইনাস দ্বারা গুণ করো, -3 কি -2 এর চেয়ে বড়? না ভাই। ছোট। না না। ভাইয়া। তার মানে আমি যদি কোনো সংখ্যাকে ঋণাত্মক নেগেটিভ দিয়ে গুণ করি তাহলে সেটা ঘুরে যাবে অসমতা। আরেকটা ব্যাপার আছে, 3 হলো ব্যস্তকরণ 2 এর করলে। চেয়ে বড়, হ্যাঁ কারেক্ট। উল্টায় যদি দেই 1/3 কি হাফের চেয়ে ছোট না ভেরা? শুধুমাত্র এই দুইটা কেসে অসমতাটা ঘুরে যায়, আর বাকি সব সমীকরণের মতো। অসমতার ধর্ম থেকে এটা আমরা 9-10-এ পড়ছিলাম, সবার কি মনে আছে ক্লাসের জি সবার? ভাইয়া। জি ভাইয়া। কে ভুলে যায় না। পরবর্তী ম্যাথে যাচ্ছি। আমরা করব 18 নাম্বার, পরম মান চিহ্ন ছাড়া প্রকাশ করতে বলছে। এখানে ছোট্ট একটা কথা পাশে বলছে, অঙ্কে একটা কথাও আজিরা থাকে না। এই কথাটা কেন আছে বলো দেখি ভাইয়া? এই জিনিসটা এইখানে কেন আছে? এক্স এর মান -1/3 হইলে হরে কি হয় বলো তো ভাইয়া? 1 2 0 না না ভাইয়া, 2 জিরো হয়ে 0 যায়। মাইনাস জিরো অসীম হয়ে যাবে। হ্যাঁ অসীম না, অসংজ্ঞায়িত, মানে ম্যাথ এরর আসে, তাই না? সামথিং ডিভাইডেড বাই 0। যারা -1/3 যদি বসাও তাহলে -1 + 1 0 হয়ে যায়। এই কারণে বলছে যে এই মানটা -1/3 হইতে পারবে না। আচ্ছা প্রথমত আমি আগে এটাকে একটু সাইজ করি। প্রথমত দেখো এখানে কিন্তু ইকুয়াল আছে, তার মানে আমি যদি সংখ্যা রেখা আঁকতে বলে তাহলে গোল্লাটা ভরাট হবে। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। সবাই জি ভাইয়া। ওকে, 1/3x + 1 মডুলাস এটা হচ্ছে গ্রেটার অর ইকুয়াল 5। ভাইরা যে কাজগুলো দিব কাজগুলো সুন্দর মতো করতে হবে কিন্তু, হ্যাঁ। আর আমার কথা হচ্ছে ভাইরা যার যে এক্সট্রা ক্লাসগুলো দিচ্ছি সেটা মেইনটেইন করে হোমওয়ার্কগুলো করবা। প্রবলেম থাকলে গ্রুপে দেখাবা আমাকে, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি।
সবার? তোমরা যদি খাটো তাহলে তোমাদের সাথে আমিও খাটতে রাজি আছি, কিন্তু ভেড়া নিজেরা কোনো পরিশ্রম করবো না, সব পরিশ্রম আমি করে দিব, তোমাদের মুখে তুলে খাবার খাইয়ে দিব, লাভ হবে না খুব একটা। 18 নাম্বার, 1 by modulus of 3x plus 1 greater or equal 5, x not equal to -1/3। এটা ব্যাখ্যা আছে, আমি বলবো। ভেড়া এটা যদি উল্টায় যায় তাহলে অসমতা ঘুরে যাবে, সবাই কি বুঝতে পারি? ক্লাসের সবাই ব্যস্তকরণ করছি, অসমতাটা যে ঘুরে গেছে সবাই বুঝছো? এখানে বা কেন হয়েছে? জি ভাইয়া। হ্যাঁ বা দেওয়া তো যাবে না। দুঃখিত দুঃখিত দুঃখিত, আমি নিজেই ভুল করে ফেলছি। হ্যাঁ ঠিকই বলছি, দ্যাট ইজ দিতে হবে। তবে একটা ভালো ব্যাপার কি জানো, অনেক কলেজের স্যাররা এটা নিয়ে খুব একটা আসলে মাথা ঘামায় না, মানে যদিও আমার কাছেও পার্সোনালি আমাকে যদি জিজ্ঞেস করো এটা একটা ফালতু জিনিস, তো অনেকের কাছে এইটাই হয়ে গেছে মহামূল্যবান জিনিস, তোমাদের নাম্বার কাটার একটা অস্ত্র। তো কেন তুমি অপশন দিবা স্যারদের, তাই না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। অসমতা হইলে আসলে এই চিহ্নটা ইউজ হয়। আচ্ছা বলো, অসমতার সূত্র কি? এটাও প্রথম সূত্রটা। ভেড়া আমি সাইড নোট গুলা না লিখলে হবে? পারবা? -1 যোগ করে 1/3 জি গুণ করে স্যার। পারবা না? জি স্যার। বেহুদা সময় নষ্ট হবে। -6/5 -4/5 1/3 গুণ করো। So it will be -2/5 x less than -4/15। এইটাই অ্যান্সার। তবে ভাইয়া এখানে এই কথাটা অবশ্যই মেনশন করতে হবে। কেন আমি একটু ব্যাখ্যা করি ভাইয়া। এইটা এত ক্ষুদ্র একটা ব্যবধি ভাইয়া, দেখো আমি বুঝায় বলি। এটা হচ্ছে -0.4, এটা হচ্ছে -0.4, আর 4/15 হইল -0.266। খেয়াল করো, এটা আর কিছু করলাম না, এটা এখানে অ্যান্সার কিন্তু শেষ হয়ে গেছে অঙ্ক। তারপর একটু বুঝাই যে এটা কেন লিখছি। -0.4 থেকে -0.266 এই ক্ষুদ্র রেঞ্জের মধ্যেই এই জিনিসটা আছে। এটা কত জানো? -0.33। বলতো 26 আর 40-এর মধ্যেই কি 33 আছে না? জি ভাইয়া। জি ভাইয়া। মানে ব্যাপারটা হইলো এত বড় একটা সংখ্যা রেখা, এর মধ্যে ধরো যে একটুক হইল গিয়া রেঞ্জ, একটুক রেঞ্জ, এর মধ্যেই একটা ভেজাল। সবাই কি বুঝতেছো আমার কথা? জি ভাইয়া। মানে এই মানটা হবে না, মানে এইদিকে উত্তর যেতে পারবে না, এদিকেও যাবে না, এই ছোট্ট একটা রেঞ্জের মধ্যে উত্তর, এর মধ্যে ভেজাল। মাঝে মাঝে তোমাদের এমন হয় না যে সারাক্ষণ তুমি পড়াশোনা করছো, যেই একটু মোবাইলটা ধরছো তখনই তোমার আম্মা আসছে, হয় না এরকম? জি ভাইয়া। অনেকবারই হয়। প্রতিদিনই হয়। আয়শা বলে সারাদিন মোবাইল। এখন তো তোমাদের সুবিধা হয়েছে, মোবাইল দিয়ে একটু মিথ্যা কথা বলতে পারো যে ভাইয়া স্যার আম্মু পড়তেছি, বলো না? বলো তো সবাই। এখন ভাই এখন আমার একটু ভালোই বাসায় তোমরা। আবার এটা হয় না, তাই না? চেক করে। আচ্ছা, অনেকে ল্যাপটপ দিয়ে দিচ্ছে, খুবই ভালো। আচ্ছা যাই হোক, ম্যাথটা সবাই বুঝছো? ক্লাসের সবাই গ্রেটার দেনের একটা ম্যাথ করাই দিই। জি ভাইয়া। গ্রেটার দেনের অনেকগুলো ম্যাথই আছে, একটা দেখাই দিচ্ছি আমি। 20-এর ক। গ্রেটার দেনের অঙ্কটা তোমাকে 2 বার করতে হবে, মনে আছে কেন? ভেড়া এটা 2 নাম্বার জি ভাইয়া, আলাদা করে। আলাদা, মানে একটা গ্রেটার একটা লেস দেন, দুইটা দুই পাশে হয়, তাই ক্যালকুলেশনটা তোমাকে 2 বার আলাদাভাবে করতে হবে। আলাদাভাবে না করলে তুমি নাম্বার পাবা না। 20-এর ক।
মডুলাস অফ 2x মাইনাস 3 গ্রেটার 8, এই যে এখানে আমি একটা ব্যারিয়ার দিই, বা ভিডিও ব্লার হয়ে গেছে। ভোর ঝাপসা ঝাপসা হয়ে থাকে, বোঝা যাচ্ছে না। মাইনাস 3 অঋণাত্মক হলে হ্যাঁ, ভোর ঝাপসা হয়ে আছে। ভাইয়া ভোট ঝাপসা। ভাইয়া ব্লার হয়ে আছে বোর্ড। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা একটু দাঁড়াও, আমি নেটের কানেকশনটা একটু ঠিক করে দিচ্ছি। তো 4G চলে গেছিল। আচ্ছা বোর্ড কি ক্লিয়ার আছে দেখো তো? না আর ভাই ব্যান্ডেড লো দেখাচ্ছে। আচ্ছা দাঁড়াও একটু হবে, ঠিক হবে, আমি একটু রেকর্ডিং রিজিউম করতেছি। বেড়া দুইটা পার্ট হবে, 2x মাইনাস 3 অঋণাত্মক, 2x মাইনাস 3 ঋণাত্মক হলো। কেউ কি বলতে পারবা এত ঢং করে অঋণাত্মক কেন বলছি, ধনাত্মক না বইলা? ভাইয়া যোগ করতে বলছিলেন যে মাইনাস চিহ্ন দ্বারা ওরকম টাইপেরই। বেড়া ধনাত্মক মানে শূন্যের চেয়ে বড়, ঋণাত্মক মানে শূন্যের চেয়ে ছোট, তাহলে বেচারা শূন্য কই যাবে? কানবে না বসে বসে আমার এইগুলো নাই ওগুলো নাই? এই কারণে ধনাত্মকের সাথে শূন্যরে গিফট করছি। ধনাত্মক প্লাস শূন্য হয়ে গেল অঋণাত্মক। বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। মানে ধনাত্মকের সাথে শূন্য অ্যাড করলে সেটা হয়ে যায় অঋণাত্মক। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে অঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে আমাকে বলো মডুলাস উঠে কি হবে? মডুলাস দুইটা হবে প্লাস, আর বলো ঋণাত্মকের ক্ষেত্রে এই সংখ্যাটা যদি মাইনাস হয় তাহলে সেটা কি হবে? মাইনাস লিখবা না? ক্লাসের সবাই কি বুঝতেছো? হ্যাঁ, আবার একটু। বা আমি যদি একটু এভাবেই লিখি -8। তাহলে কি বুঝতে হ্যাঁ পারো? ভাইয়া। মানে পজিটিভ। এবার কি বুঝছো? জি ভাইয়া। এর চেয়ে বড় মাইনাসের চেয়ে ছোট, সবাইকে কি বুঝাতে পারছি? জি ভাইয়া। এবার বাকিটুকু মনে হয় পারবা। 3 যোগ করো, দুই দ্বারা ভাগ করো, এটা কি করবা? এটাও 3 যোগ করো, দুই দ্বারা ভাগ করো। এবার যখন মানে অ্যান্সার লিখবা, এখানে নরমালি সমাধান করতে বলছে, তাহলে নির্ণয় সমাধান এত অথবা এত, মানে যদি খালি সমাধান চায় নির্ণয় সমাধান x11/2 অথবা -5/2 এর চেয়ে ছোট। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই যদি খালি সমাধান চায় আমাকে বলো সমাধান সেট চাইলে কিভাবে লিখবা? সবাই ভালো করে দেখো, সবাই কি আমার কথা শুনতেছো? জি জি ভাইয়া। ভাইয়া। ক্লাসের সবাই জি স্যার। x such that x element of r এবং x হইল 11/2 এর চেয়ে বড়, অথবা কে সেটে কিভাবে প্রকাশ করে ভাইয়া? ইউনিয়ন। ইউনিয়ন, মনে আছে? জি ভাইয়া। x such that x element of r এবং x less than -5/2। বুঝাইতে পারছি সবাইকে? জি ভাইয়া। কিভাবে লিখবা? দুইটা আলাদা আলাদা, দুইটাকে একটার মধ্যে ঢুকাইতে পারবা না, কারণ কি দুইটা আলাদা উত্তর না ভাইয়ারা?
জি ভাইয়া সংখ্যা রেখা হইলে কেমন হবে একটু দেখাই দিই, যেহেতু একটা করাচ্ছি। সংখ্যা রেখা কেমন হবে ভেরা, একটু বলো আমাকে। সংখ্যা রেখা যদি হয়, ভেরা বলবা 11/2 মানে 5.5। 1 2 3 4 5 6 7 -1 -2 -3 -4। 11.5 মানে 11/2 মানে 11 5.5 এর চেয়ে বড়। আর -5/2 মানে 2.5। এটা হলো 11/2, এটা হলো -5/2। 5.5 এর চেয়ে বড়, -2.5 এর চেয়ে ছোট। সংখ্যা রেখাটা কি বুঝতে পারছো জি ভাইয়া ক্লাসের সবাই? তাহলে আমাকে বলো, 3 টাইপের অঙ্ক করাইছি তোমাকে। একটা হচ্ছে 1 নাম্বার সূত্র, একটা হচ্ছে 2 নাম্বার সূত্র, আর একটা হচ্ছে ইনভার্স করলে কি হয়। সবাই কি বুঝতেছো ম্যাথগুলা? জি ভাইয়া এতক্ষণ যে ম্যাথগুলা করছি সেগুলা হচ্ছে পরম মান চিহ্ন থেকে আমরা পরম মান চিহ্ন ছাড়া প্রকাশ করছি। এবারে আসো উল্টা করি। উল্টা মানে হচ্ছে পরম মান চিহ্ন ছাড়া থাকবে, আমাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে হবে। এমন টাইপের ম্যাথ বইয়ে আছে এই 12-র 1 থেকে 8 পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলছে। খুবই ইন্টারেস্টিং। যারা এইটাকে উল্টা মডুলাস দিয়ে প্রকাশ করবে। কিভাবে প্রকাশ করে সবাই একটু শুনে নাও। 2 থেকে 8 এর মধ্যে আছে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলছে। 12-র 8টা অঙ্ক আছে, আমি তোমাকে 2টা বা 3টা করাই দিচ্ছি। বারোর 1 2 থেকে 8 এর মধ্যে এরকম যখন থাকবে, প্রান্ত রাশি দুইটার গড় নির্ণয় করবা। এখন বলো 2 আর 8 এর গড় কত? গড় বুঝো, যোগ করে 2 দিয়ে ভাগ। 5 5। এই গড় অসমতার 3 পক্ষ থেকে বিয়োগ করবা। বিয়োগ কি বলা যায়? না ভাইয়া -2 যোগ করে কি লিখবা? অসমতার প্রত্যেক পক্ষে -5 যোগ করে এখানে যা হবে তার নেগেটিভটা যোগ করবা। তাহলে হয় 2 - 5 x - 5 8 - 5। অসমতার প্রত্যেক পক্ষে -5 দিছি। কত হয় একটু বলো তো ভেরা? -3 smaller than equal ভেরা চোখ বড় বড় হয়ে গেছে তোমাদের। এইটাকে কি এটা বলা যায়? দেখো তো, এইটা থেকে এই লাইন তো জি লিখতে ভাইয়া। গেছি। ভেরা গড়টা বিয়োগ করলে সব সময় এটা সমান হয়ে যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? গড় যদি অসমতার প্রত্যেক পক্ষ থেকে বিয়োগ করো তাহলে অসমতা এই আকারে প্রকাশ করা যাবে পরম মান চিহ্নের সাহায্যে। ম্যাথটা কি সবাই বুঝতে পারছো? জি ভাইয়া তো আসো এই টাইপের আরো 2-একটা করি, কনসেপ্টটা একটু ডেভেলপ হবে। নেগেটিভের একটা করি, 4 নাম্বার। -7x <-1। আর একটা অঙ্ক যেটা পরীক্ষায় তুমি ভুল করবা নিশ্চিত, সেটা হলো 7 নাম্বার। আমি সেটা দেখাই দিই। মানে হোমওয়ার্ক দিলে তুমি এই অঙ্কটা পারতা না, পরের দিন একটা টানতা যে অঙ্কটা হয়নি। চার নাম্বারে কি বলছে? -7 x - 7 গড় কত? -4। বলো অসমতার প্রত্যেক পক্ষে কি করবা? -4 যোগ করে না ভাইয়া, 4 যোগ করবা। সবাই কি বুঝতে পারছো? মানে এখানে 4 আসলে -4 যোগ করতা, -4 আসলে তো +4 যোগ করবা। সবাই কি আচ্ছা জি বুঝতে? ভাইয়া
স্যার মাইনাস আসলে প্লাস কেন যোগ করে? মানে যেটা আসবে সেটা বিয়োগ করার নিয়ম, মানে যেটা গড় আসবে সেটা বিয়োগ করতে হয়। তো বলো -4 বিয়োগ করা মানে কি +4 যোগ করা না? জি স্যার। বুঝাইতে পারছি? মানে যেটা গড় আসবে সেটা হলো বিয়োগ করাটা নিয়ম। তো বিয়োগ আবার করা যায় না, মাইনাস যোগ করতে হয়। তো মাইনাস মাইনাস করে কি +4 হয় না? বুঝাইতে পারছি সবাইকে? জি স্যার। জি ভাইয়া। বলো কি হয়? x plus 5 modulus of smaller than 3. একদম সহজ, 2 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে এগুলা। তবে এই ধরনের অঙ্কের মধ্যে একটা প্যাটাল আছে, 7 নাম্বারটা একটু দেখাই দিচ্ছি সেটা। 7 নম্বরে বলা হয়েছে -2, 8 আর 3 - 8। এখানে x এর আগে একটা মাইনাস আছে, দ্যাট ইজ ওয়াই প্রবলেম একটু হয়। দেখাই দিই তোমাদেরকে। বারো 7 গড় কত এখানে? 3 3। অসমতার প্রত্যেক পক্ষে -3 যোগ করবা। -3 যোগ। -2 - 3, 3 - 8, 8 - 3। আমাকে বলো এক্স এর আগে মাইনাসটা মেনে নিতে পারতেছি না। অসমতার প্রত্যেক পক্ষে মাইনাস দিয়ে গুণ করো। জানতে চাই মাইনাস দিয়ে গুণ করলে কি হবে, প্রত্যেকটা বলবা। 5 greater 5 than x greater than 5. -5। হ্যাঁ মাইনাস। ভাইয়া লাস্ট লাইনটা কি করলেন? মাইনাস দিয়ে গুণ করছি সবগুলা। অসমতা -1 দ্বারা অসমতার প্রত্যেক পক্ষ গুণ করছি। -1 -1 -1, তাতে অসমতাগুলো ঘুরে গেছে। 3 যদি 2 এর চেয়ে বড় হয়, -3 -2 এর চেয়ে ছোট, মাইনাস দ্বারা গুণ করলে অসমতা ঘুরে যায়। সবাই কি বুঝতে পারছি? জি ভাইয়া। ক্লাসের সবাই এটা পছন্দ হইতেছে না, এইটা পছন্দ হচ্ছে। একই কথা না? দেখো তো উপরের লাইন নিচের লাইন। জি জি ভাইয়া। ভাইয়া। এটা হচ্ছে মডুলাস অফ x লেস দ্যান 5। এটা তোমার প্যাচ লাগতো, এই কারণে করাই দিচ্ছি। লাস্টের লাইনে অ্যানসারের সময় মডুলাস দিলে খালি ডান পক্ষের অংশটুকু হবে, বাম পক্ষের অংশটুকু বাদ যাবে। না না, ব্যাপারটা তা না ভাইয়া। সূত্রটা কি? মডুলাস অফ x লেস দ্যান a, তাহলে এটা -a থেকে প্লাসের মধ্যে হয়। এটা তো সূত্র, ওইটা বাদ যায়, ব্যাপারটা তা না। ও বুঝছো? না ভাই, মনে মনে সংখ্যা রেখা কল্পনা করলে আবার ইজি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যেভাবেই তোমার সহজ লাগে সেভাবে করতে পারো। তো আমাদের হয়ে গেল হচ্ছে গ্রুপ 1 এর কয়েকটা অঙ্ক একটু ঝামেলা হবে। আই থিঙ্ক 3টা অঙ্ক, আমি সেই 3টা অঙ্ক তোমাকে বাছাই করে করাই দিচ্ছি। এই গ্রুপে করতে গেলে তোমার 3টা অঙ্কের প্রবলেম হওয়ার কথা। 1 নাম্বার হচ্ছে ভেড়া 25-এর গ। প্রশ্নে বলছে অসমতাটি সমাধান করো এবং সংখ্যা রেখায় সমাধান সেট দেখাও। ভেড়া বলো, ফার্স্টেই তুমি কি করবা? সমাধান করব। ব্যস্তকরণ। না না, ব্যস্তকরণ করবা তো নাকি? বুঝতে পারো? উল্টাই দিই। জি ভাইয়া। যারা ভগ্নাংশ থাকলে উল্টায় দিবা ফার্স্টেই। 1/x + 1 greater than 2/x - 1। এটা হচ্ছে 25-এর গ নাকি 27-এর? 25-এর গ। জানতে চাই এটাকে ব্যস্তকরণ করলে কত হবে ভেড়া? X plus 1 greater than x minus 1/2. ব্যস্তকরণ, অসমতা ঘুরে গেছে, সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। সমাধান করার জন্য উভয় পক্ষে 2 দ্বারা গুণ করো।
2x plus 2 less than x minus 1 উভয় পক্ষে মাইনাস এক্স যোগ করো। ভাইয়া আপনি মিউট করা। যারা সবাই কি কথা শুনতেছো আমার? জি ভাইয়া। বোর্ড ক্লিয়ার নাকি বোর্ড গেছে আবার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, এই লাইনের সাইড নোটটা কি হবে বলো তো? এই লাইনে মাইনাস মাইনাস এক্স এক্স যোগ করে মাইনাস এক্স দ্বারা করে। যোগ করে। মাইনাস এক্স যোগ করে, ধন্যবাদ। মাইনাস 2 যোগ করো। আচ্ছা, আমি কি মানে ঠিক লিখছি? এখানে কি মাইনাস ছিল? মনে হয় একটু উল্টা লিখেছি। জি ভাইয়া ঠিক আছে। এটা কি ঠিক এটা আছে। ঠিক আছে? জি ভাইয়া। ওকে ওকে, তাহলে ভালো। মডুলাস অফ এক্স লেস দেন -3, তার মানে এটা হলো সমাধান। সমাধান সেট কত হবে? সমাধান সেট আর সংখ্যা রেখা চাইছে। আমার মনে হয় পারবা। আমি মডুলাস হবে না? না, এটা তো পরম মান চিহ্ন ছাড়া প্রকাশ করতে বলছে, হ্যাঁ মানে সমাধান করতে বলছে সিম্পলি। এটা কি হবে বলো? -3 এর চেয়েও ছোট, মানে সংখ্যা রেখাটা এমন হবে। সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। ভাইয়া ওই সমাধান যে সেট পার। ভাইয়া ওই যে বায়ের জায়গায় যে তীর চিহ্নের মতো আমরা দুই দিকে যে একটা ইয়া দিতেছি ওটার নাম কি? দ্যাট ইজ, বুঝছো? মানে এইটা মানে এইটা, এইটা মানে এইটা, এটা বোঝায় আর কি। তোমরা যেমন বা লেখো না, সমীকরণের ক্ষেত্রে লিখি, অসমতার ক্ষেত্রে এটা লিখো। বুঝছো সবাই? হ্যাঁ সমাধান জি। সেটটা কি হবে? সমাধান সেট কি হবে তোমরাই বলো? X x equal to X such that X belongs to R এবং এবং x less than X -3। less than -3. -3। পারবা সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই? এখন যে অঙ্কটা করাবো সেই অঙ্কটা ম্যাক্সিমামেরই পরীক্ষায় আসবে ভাইয়া। এইটা একদম স্যার ম্যাডামদের প্রিয় প্রথম পছন্দের অঙ্ক। যারা 28 নাম্বার, কত যে হিট এটা আসলে বইলা বুঝাইতে পারবো না। স্যার ম্যাডামদের পেহলা পেয়ার। আচ্ছা ঠিক আছে। ওই যে ছোটবেলায় অ্যাড দেখতাম যে প্রথম পছন্দের শাড়ি থাকে, কি প্রাইড শাড়ি নাকি কি জানো, দেখ এটা প্রথম পছন্দের অঙ্ক আর কি, খুব ইম্পর্টেন্ট। মানে অনেক সময় দেখা যায় বাস্তব সংখ্যা থেকে, তো আসলে তোমরা জানো কিনা সেকেন্ড পেপারের যারা ফার্স্ট ইয়ারে বাস্তব সংখ্যা আছে তাদের হয়তো এটা থেকে পুরো একটা সৃজনশীল আসবে, কিন্তু যারা সেকেন্ড পেপারে আসলে বাস্তব সংখ্যাটা করে, মানে এইচএসসি পরীক্ষায় কিন্তু বাস্তব সংখ্যা থেকে মাত্র 4 মার্কের একটা কোশ্চেন থাকে। মানে এইটার সাথে জটিল সংখ্যা অথবা যোগাশ্রয়ী প্রোগ্রাম মিলায় কোশ্চেনটা দেয়, পুরোটা সৃজনশীল থাকেই না। সবাই কি বুঝতেছো? আর ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এই অঙ্কটাই দেয়। বুঝতেছো সবাই আমার কথা? জি স্যার। ওকে, দেয়া আছে মডুলাস অফ এক্স -1 এত, আমাকে প্রমাণ করতে হবে যেটা, সেটা একটু টপ কর্নারে লিখে দিচ্ছি। এটা হচ্ছে 21/100। যারা বলো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অসমতা এন্ড সমীকরণ? অসমতা আর সমীকরণের মধ্যে পার্থক্য কি? অসমতার দুই পক্ষ সমান থাকে আর সমীকরণ না, না। হচ্ছে না না না, সমীকরণ সমাধান করতে হবে, অসমতা সমাধান করতে হবে না এরকম। আচ্ছা ভাই, আমি পার্থক্য চাই।
ভালো করে শুন। আমার বয়স 37, এটা হচ্ছে সমীকরণ। আমার বয়স 30-এর বেশি, এটা হলো অসমতা। অসমতা একাধিক সত্য হইতে পারে, কিন্তু সমীকরণ একটাই সত্য হবে। আমার বয়স 30-এর চেয়ে বেশি, আমার বয়স 20-এর চেয়ে বেশি বললে কি ভুল? না ভাই। ভাই আপনার এজ কি আসলে 37? হ্যাঁ ভাইয়া। ওকে, তো কি আমার বয়স কি এর চেয়ে বেশি মনে হয়? এর থেকে কম মনে হয়। আর তো কম মনে হয় ভাই, তাই নাকি? সিরিয়াসলি। জি ভাইয়া, এর থেকে কম মনে হয়। এটা যদি আমি যদি প্র্যাকটিক্যাল ক্লাস নিতাম, মানে অফলাইন ক্লাস নিতাম, তাহলে আজকেই তোমাদের 6টা। ভাই আপনি বুয়েট থেকে পাস করছেন কয় সালে? 2008। ফুড পান্ডাতে পাঠিয়ে দেন। 2008। ভাই অ্যাড্রেস দিয়ে ফুড পান্ডাতে পাঠায়া দেন। ও, সেকেন্ড লাইনটা বুঝছো কিনা বলো? কাজের কথা আছে, সবাই কি বুঝছি? সেকেন্ড লাইন জি ভাইয়া। এটা প্রমাণ করতে হবে। 1 যোগ করো। নাইন বাই 10, 11/10 স্কয়ার করো। এই পর্যন্ত আমার মনে হয় তোমরা বুঝতে পারছো আমি এই রাস্তায় কেন আগাইছি, সবাই মনে হয় বুঝার কথা। আরেকটু রাস্তা দেখো তো ভাইয়া, কি করবা বলো তো? -1 1 যোগ করবো। হ্যাঁ, -1 যোগ করে ভাইয়া, এগুলো পারবা না? 1 যোগ করে, বর্গ করে, এবার লেখো -1 যোগ করে। যেটা হবে তাতে তোমাদের অল্প আফসোস হবে। বেড়া, আফসোসটা বলো। এইখানে -21 হইলে এই অঙ্কটা হয়ে গেছিল না? জি স্যার। জি ভাইয়া। অল্প একটু সমস্যা, সেটা অসমতার কনসেপ্টটা দিয়ে সত্যি করে ফেলি। বেড়া বলো, -19 বড় নাকি -21 বড়? -19 পড়ে। আমার বয়স 30-এর চেয়ে বেশি, আমার বয়স 20-এর চেয়ে বেশি, এইটা যদি ট্রু হয় তাইলে বলো এই x² -1 -19/100 চেয়ে ছোট, তার চেয়েও ছোট, মানে 30-এর চেয়ে ছোট যেমন 20, x হলো 20-এর চেয়ে বড়, তাহলে -21/100 চেয়েও কি এটা বড় হবে না? জি ভাই। বোঝানোর চেষ্টা করছি। ভাইয়া, এই আশ্চর্য জিনিসটা শুধুমাত্র অসমতার ক্ষেত্রেই লেখা যাবে, কারণ -19 ইজ লেস দ্যান -21, আরো ছোট। তাহলে x² -1 আরো ছোট একটা সংখ্যার চেয়ে তো অবশ্যই বড় হবে নাকি? ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? এইটার পাশে একটা সাইড নোট হবে। সাইড নোটটা হচ্ছে, যেহেতু -21 ইজ লেস দ্যান -19, আমি কি বুঝাইতে পারতেছি? -19-এর চেয়ে বড় হইলে -21-এর চেয়ে তো ডেফিনেটলি বড় হবে, কারণ -21 আরো ছোট -19-এর চেয়ে। বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। জি স্যার। এবার কি এটা লেখা যায়? জি এই স্যার। যে একটা তেলেসমাপি, এই কারণেই অঙ্কটা ইম্পর্টেন্ট। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই ভালো করে এটা প্র্যাকটিস করো, এইটা বানায় দেয়। আমি একটু বুঝায় বলি, এসইউ আহমেদ স্যারের বইটা এরকম একটাই আছে, কিন্তু যে অসীম কুমার সাহা স্যারের বই বা কেতাবুদ্দিন স্যারের বই এরকম 3টা অঙ্ক আছে একই। ভাইয়া এটা সাইড করে নিতে হয়, 2 পাশ ঠিক করে নিতে হয়। পারবা বানায় দিলে? ওই অঙ্কগুলা দিলে তোমরা তো ভয়ে কি হয়ে যাও যে আল্লাহ
মনে হয় বানায় টানায় দিচ্ছে। স্যাররা না বানায় দেয় না কোনো কিছু। একটা স্যারদের গোপন কথা বলি, শোনো। স্যাররা হচ্ছে প্রত্যেক প্রকাশনী থেকে একটা সৌজন্য সংখ্যা বই পায়। মাঝে মাঝে করে কি, এসিউ আহমেদ থেকে না দিয়ে অন্য বই থেকে অঙ্কগুলা দিয়ে দেয়। আর তখন তোমরা স্যারদের অনেক ব্রিলিয়ান্ট মনে করো যে স্যাররা অঙ্কটা বানায় টানায় দিছে, আসলে ওই অঙ্কটা বইয়ে আছে। এটা একটা গোপন কথা, কাউরে বইলো না, স্যারদের আবার রাগ করবে। বুঝছো আমার কথা? জি ভাইয়া। সব স্যার এরকম করে নাকি? স্যার কয়েকজন আছে যারা এরকম বানায় দেয়। ভাইয়া যে আমার মতো আছে এরকম, ভাইয়া আমার মতো এরকম ব্রিলিয়ান্ট খুব বেশি নাই, বুঝো। মানে এই বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ে জি ভাইয়া। কেউ তোমাদের পড়াবে? ভাইয়া আমার সাথে সবাই হচ্ছে ইউএসএ কানাডাতে স্কলারশিপ নিয়ে আসে। আমার যে পিছনের সিজিপিএ যারা, তারাও, ভাইয়া আমার সামনের তো বাদ দিলাম, মানে আমার সিজিপিএ এর চেয়ে কম তারাও আছে ভাই। প্রবলেম নাই ভাইয়া, ওই সমস্যা নাই, চিন্তা করো। ভাই ব্যাংকে ইনশাল্লাহ ত্রিপলিতে আমিও যাব। পড়ছিলেন? আল্লাহ বলে কি, তোমরা এতদিন আমার কাছে পড়ো, এটাই জানো না যে আমি ত্রিপলিতে পড়ছি কিনা। লাস্ট অঙ্ক করবো আজকে। ভাই 27 একটা নাম্বার। কোশ্চেন ছিল ভাইয়া, একটু পড়ার বলো, বাইরে। বলো বলো। ভাইয়া পড়ার আমি বাইরে একটু ইমিগ্রেন্ট। 5 মিনিট পরে, 5 মিনিট পরে আচ্ছা ভাইয়া। পড়া শেষ করে দিচ্ছি। বলছে যে এই সমাধান সেটটা নির্ণয় করতে হবে আর সংখ্যা রেখায় দেখাইতে হবে। এটা বর্গ আছে, তো এটা একটু দেখাই দিই। 27 নাম্বার। -3 থেকে +3 এর মধ্যে নিশ্চয়ই সবাই বুঝছো, এটা তো সূত্র, পারো তো? জি ভাইয়া। 1 যোগ করো অসমতার 3 পক্ষে। স্যার এই যে থার্ড লাইনটা স্কিপ করে ফোর্থ লাইনটা লেখা যায় না? ভাইয়া মানে এটা এটা স্কিপ করলে না স্যাররা ওই গ্রামারে ধরে ফেলবে। এই চ্যাপ্টারটা গ্রামার না, কিচ্ছু বাদ দিও না ভাইয়া, বুঝছো? একদম টু দা পয়েন্টে লিখতে হবে। ওকে, এবারে ভাইয়া শোনো, এই যে তথ্যটা, এই চ্যাপ্টারটার নাম কি বলতো? বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা। ভাইয়া বাস্তব সংখ্যার বর্গ কি হয়? বাস্তব সংখ্যা সংখ্যা ধনাত্মক হয়। পজিটিভ। ধনাত্মক। পজিটিভ। এক্স স্কোয়ার -2 এর সমান হতে পারে কোনোদিন? না স্যার। না। না ভাইয়া। -2 এর চেয়ে তো বড় হবেই। এটা একটা আদিরা কথা না? আমার বয়স 0-এর চেয়ে বেশি, এটা একটা ফর নাথিং তথ্য না বলো? বা আমার বয়স -2 এর চেয়ে বড়, এটা বলবো কোনোদিন? না ভাইয়া। এই কারণে পরের লাইনে সুন্দর মতো এটারে বাদ দিয়ে দিবা, আর সাইড নোট দিবা বাস্তব সংখ্যার বর্গ সর্বদা ধনাত্মক। এই কারণে এই ইউজলেস কথা বাদ দিয়ে দিচ্ছি। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ভাইয়া। বাস্তব সংখ্যার ভাই, বর্গ আরেকবার সর্বদা, বোঝাবেন? মানে একটা বাস্তব সংখ্যার স্কয়ার নেগেটিভের চেয়ে তো বড় হবেই। এই তথ্যটা দেয়া আর না দেয়া একই কথা, এই কারণে আমি বাদ দিয়ে দিচ্ছি। সবাই কি বুঝতেছো? মানে যে কোনো আমি x এর সাইড মান নোটে যাই হোক, ধনাত্মক ও বড় লিখি তাহলে কি হবে? মানে 0 বা 0-এর চেয়ে বড়, সেটাই তো। মানে x এর মান যদি 0 হয় সেক্ষেত্রে তোমারই হবে। নর্মালি বাস্তব সংখ্যার বর্গ তো পজিটিভ হয়, বা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 বলতে পারো। বা তুমি এত কিছু না লিখে যদি এটাও লেখো তাহলেও চলবে, বুঝতেছো? আচ্ছা বলো তো, এইটা হইলে কি হয় ক্লাসের কে বলতে পারবা? মনে আছে? থার্ড x সূত্র smaller এখনো than ইউজ করি নাই। equal to। এটা হবে, সবাই কি বুঝতে পারো? 3 নাম্বার ধর্ম বাস্তব সংখ্যা আজকে পড়াইছিলাম ফার্স্ট ডে ক্লাসে, মনে নাই? এটা হইলে x এর মান -a থেকে প্লাসের মধ্যে, এরা মনে পড়ছে এবার? জি ভাইয়া। সবার কি মনে পড়ছে? জি জি ভাইয়া। ভাইয়া। সমাধান সেট সংখ্যা রেখা দেখাইতে পারবা?
-2 +2 গোল্লা ভরাট ইন বিটুইন। বুঝাতে পারছি সবাই? ক্লাসের সবাই কি বুঝছি? কথা কেটে কেটে জি ভাইয়া। জি ভাইয়া। গ্রুপ 1 HW, শুধুমাত্র গ্রুপ 1 এর প্রত্যেকটা অঙ্ক HW চাই আমি। নেক্সট ক্লাস হচ্ছে বলে দেখতেছি 29 তারিখ সানডে সন্ধ্যা 7:30টায় দ্বিতীয় ক্লাসটা হবে 1.1 এর উপরে। সবাই কি বুঝাতে পারতেছি? জি ওকে।